সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জারি হতে পারে গ্যাজেট। যদিও নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকেই। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ প্রণয়ন কমিটির সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ করবে মন্ত্রিসভা। সংশ্লিষ্টরা বলছেন, সচিব কমিটি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করবে। এরপর চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে বাস্তবায়নের ধাপসহ নেওয়া হবে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইনি ভেটিংয়ের জন্য যাবে আইন মন্ত্রণালয়ে। পরে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে গ্যাজেট জারি করা হবে। তবে বাস্তবায়ন প্রক্রিয়া যেভাবেই হোক, নতুন পে স্কেল কার্যকর হবে 1 জুলাই থেকেই। পরিচালন ব্যয় কমানো এই কথাটা কিন্তু পুরোপুরি যুক্তি না। যুক্তি হচ্ছে এই যে আমি যা ব্যয় করছি সেটার থেকে যেন আমি রিটার্নটা পাই। রিটার্ন পাইলেই আমার পরিচালন ব্যয় করতে অসুবিধা নেই। অর্থ বিভাগ বলছে, শুরুতে 3 ধাপে এবং পরে 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব ছিল। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো সুপারিশ না দিয়ে সিদ্ধান্তের দায়িত্ব মন্ত্রিসভার ওপরই ছেড়ে দেওয়া হয়। নতুন বেতন কাঠামোয় শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ভাতা সহ বিভিন্ন সুবিধা পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট খসড়া বিধি ও এসআরও প্রস্তুতের কাজ শুরু করেছে অর্থ বিভাগ। সবচেয়ে সমস্যা হলো নিম্ন গ্রেড আর উচ্চতর স্কেলের ব্যবধানটা। যদি উচ্চতর গ্রেডগুলিতে বেতনের হারটা কম রাখে, বৃদ্ধির হারটা, আর নিম্ন গ্রেডের এদের যদি বৃদ্ধির হারটা বেশি হয় তাহলে ব্যবধানটা কমে আসবে। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। নতুন বেতন কাঠামো কার্যকর করতে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।